আজকে সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন ভিডিওটা কী হবে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে ভিডিওটা মূলত আপনি আপনার ফোন থেকে কীভাবে খুব সহজে একটা লোগো তৈরি করবেন সেটা আমি দেখাবো, খুব সহজে। সেটা আপনার ফোন থেকে মাত্র 2 মিনিট লাগবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। আমি প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপসটার নাম হচ্ছে আপনার লোগো মেকার। তো লোগো মেকার নামে সার্চ করলে আপনার নিচে একটু দেখবেন, স্ক্রল করলে এই সেই আমাদের অ্যাপসটা আপনার সব ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করছি, এখন এটা ওপেন করতেছি। তো ওপেন করার পরে কিন্তু একটু লোড নেবে। লোড নেওয়ার পরে দেখুন এটা কিন্তু আমাদের সফটওয়্যারটির হোম পেজ। তো এখান থেকে নিচে একটা দেখবেন ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ, আর হচ্ছে কন্টিনিউ এডিট। তো আমার ক্রিয়েট নিউ, আমরা যেহেতু নতুন করে তৈরি করবো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ ক্লিক করবো। তো ক্রিয়েট নিউ ক্লিক করলে কিন্তু এখানে একটা অ্যাড আসে, দেখুন আমি অ্যাডটা স্কিপ করি। তো তারপরে একটু লোড হচ্ছে, লোড হওয়ার পরে কিন্তু দেখুন আমাদের হোম পেজে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের নতুন একটা পেজ, এখানে আমরা তৈরি করবো। তো প্রথমে যদি আমি নিচে একটু দেখি তাহলে দেখবেন প্রথমে টেক্সট, আইকন, ইমেজ, এভাবে বিজি, সেভ, মোর এই অপশনগুলো আছে। তো এই অপশনগুলো প্রত্যেকটা অপশন আমি কাজ দেখো কীভাবে আপনারা ইয়ে করে তৈরি করবেন। আর উপরে কিন্তু একটা লেয়ার অপশন আছে, আর এই সাইডে কিন্তু আপনার টিক মার, মানে আপনি কাজ কমপ্লিট করার পরে এখান থেকে টিক দিয়ে এটা কনফার্ম করবেন বা ডান করবেন। তো প্রথমত আমি একটি লোগো ডিজাইন করে আপনাদের দেখাবো, আর এর মধ্যে আপনারা সব কিছু শিখে যাবেন। তো প্রথমে আমি আমার লোগোর জন্য আমি একটা ইমেজ ইম্পোর্ট করবো, সেটা আমার গ্যালারি থেকে। তো আমি ইমেজে ক্লিক করতেছি, ইমেজে ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু গ্যালারি সব ইমেজ চলে আসছে। তো আমি এখান থেকে এই ফার্স্টে আমার এই ইমেজটা নিয়ে দেবো, এটা আমার ইউটিউব চ্যানেলের লোগোর ইমেজ। তো এটা ক্লিক করার পর দেখুন এখানে যখন আমি ইমেজটার উপর যখন প্রেস করতেছি, মানে আঙুলটা দিয়ে প্রেস করতেছি, এটা মুভ করতেছি, তখন কিন্তু আমার এই যে দেখবেন আপনারা উপরে কিন্তু কয়েকটা অপশন চলে আসছে। নিচে কিন্তু সাইজ, ম্যাজিক, আরও কিছু কিছু কালার টুল এগুলো কিন্তু চলে আসছে। এগুলো কিন্তু আপনার ইমেজ সিলেক্ট না করলে আসবে না। দেখেন আমি কিন্তু এখন আমার ইমেজ সিলেক্ট নাই, এখন ওই অপশনগুলো কিন্তু আমি পাইনি। তো সবসময় আপনি যখন কাজ করবেন তখন এই ইমেজটা সিলেক্ট করে রেখে আপনি কিন্তু ইমেজে কাজ করতে পারবেন। আপনি যদি ইমেজ সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তখন আমার যখন ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু চারিদিকে একটা অ্যারোর চিহ্ন মতো বা আমার এই ছোটো বড় করার জন্য কিন্তু একটা বর্ডার চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। তো অবশ্যই ইমেজটা সিলেক্ট রাখা অবস্থায় আপনি কিন্তু কাজগুলো করতে হবে, আর ইমেজ সিলেক্ট না থাকলে কিন্তু এই অপশনগুলো আপনারা পাবেন না। তো প্রথমে আমি এটা আমার একটু রাউন্ডেড হবে, সার্কেল হবে, মানে রাউন্ডটা সার্কেল করে নেব। তো তার জন্য কী করবেন, তো প্রথমত আমি একটা অপশন দেখাই, এটা হচ্ছে সাইজ। তো সাইজে যদি আপনি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি সাইজ ছোটো বড় করতে পারবেন। তো আমি মোটামুটি এরকম সাইজ রাখতেছি। তো তারপরে ওকে দেন হচ্ছে কিন্তু আবার ইমেজটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার মধ্যে কিন্তু ম্যাজিক কাট আছে, ম্যাজিক কার্ডের কাজ আসলে প্রয়োজন পড়ে না, আর এটা পেইড একটি এটা বাংলাদেশে আপনার লাইফ টাইমের জন্য হচ্ছে 300 টাকা লাগবে, আর ভিডিওটি 1 মান্থের জন্য আপনার লাগবে 299 টাকা। তো আমরা এটা ব্যবহার করবো না, আমরা ফ্রিতে কীভাবে করা যায় সেটাই দেখবো। তো কালার এখান থেকে যদি আপনার প্রয়োজন হয় তো এখান থেকে আপনি কিন্তু কালার কম বেশি করে নিতে পারেন। তো আমার কালার প্রয়োজন নাই, আমি নিচ্ছি না। তো তারপরে হচ্ছে কিন্তু বিজির ভিতরে গেলাম, কিন্তু আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে আরও একটি কালার দিতে পারি। তো সেটাও আমাদের প্রয়োজন নাই, কারণ যেহেতু আমরা ইমেজ নিছি। তো তারপরে এখানে দেখবেন মোর একটা অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করবেন। তো এই মোর অপশন আমরা ক্লিক করছি। তো দেখুন আমার কিন্তু মানে ইমেজটা সিলেক্ট নাই, সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু এখানে এই অপশনগুলো আসেনি এর আগে, তো এখন আসছে। তো তারপর ট্রান্সপারেন্ট আছে, রোটেট ক্লিক করলে কিন্তু আপনি এটা ঘুরাতে পারবেন। ঠিক আছে, 0 ডিগ্রিতে আছে, এভাবে আপনার যে কোনো মানে দিয়ে ঘুরাতে পারবেন। এটা হচ্ছে রোটেটের কাজ। তারপর আবার ইমেজ সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে কিন্তু ফিল্টার্স একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আপনার ইমেজের ফিল্টার চেঞ্জ করতে পারবেন। এই যে এভাবে দিবেন না, একটা করে ফিল্টার চেঞ্জ হবে। তো আমরাও চাচ্ছি না যে এটা ফিল্টার হোক, ওই জন্য আবার নান করে দিলাম। এই যে অপশনটা হচ্ছে নান, মানে ফিল্টারগুলো নান হয়ে যাবে, মানে পূর্বের অবস্থায় ফিরে যাবে। তো আমরা এটাই চাচ্ছি, অরিজিনালটা। তো তারপরে দেখুন এই পাশে কিন্তু একটা রিপ্লেস অপশন আছে, তারপরে হচ্ছে আপনার ক্রপ আছে, মুভ আছে। তো প্রত্যেকটা আমি দেখাবো। তো প্রথম হচ্ছে রিপ্লেসে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার সবটা রিপ্লেস করতে পারবেন। এটা হচ্ছে আপনার পেইড, তো এটাও আমরা চাচ্ছি না, আমরা খুব সহজে ভাবে করা যায় ফ্রিতে সেটাই দেবো। তো তারপর আমি ক্রপে ক্লিক করলাম। তো ক্রপে ক্লিক করার পরে দেখুন আমার এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আরও কিছু মানে ইয়ে আছে। এগুলো আমরা প্রত্যেকটা ক্রপ করতে পারবো, কিন্তু আপনার এই যে এই ক্রপের সাইজগুলোতে আপনার একটা ইয়ে দেখতেছেন মুকুটের মতো চিহ্ন, এটা মানে হচ্ছে এটা পেইড, এটা আপনাকে কিনে নিতে হবে। আর এগুলো হচ্ছে আপনার ফ্রিতে, যেগুলোর উপর মুকুট নাই, যেমন এগুলো কিন্তু ফ্রি। তো আমরা ফ্রি ব্যবহার করবো। তো আমি চাচ্ছি এটা সার্কেল হবে, গোল। তো আমি এটা সিলেক্ট করতেছি। তো এটা ক্লিক করে দেখুন আমার কিন্তু এটা সার্কেল হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটা আর একটু ডিজাইন করার জন্য। তো এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে চাইলে কিন্তু আমি এটা মুভ করাতে পারবো, মানে রাইটে, লেফটে, উপরে, আপ ডাউন সব কিছু করতে পারবো। অ্যালাইনমেন্ট সেন্টার আমি সেন্টার করে দিলাম। এটা কিন্তু আপনার অ্যালাইনমেন্ট সেন্টার থাকবে, সেন্টার অ্যালাইনমেন্ট। আপনি যেখানে রাখেন সব যেখানে রাখলেন, রাখার পর যদি সেন্টারে ক্লিক করেন তো দেখেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে। তো এই হচ্ছে গেল। তারপরে আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার হচ্ছে মোড়ে ক্লিক করবেন। তো আমি মোড়ে ক্লিক করছি, মোড়ে ক্লিক করার পর এখানে কিন্তু দেখুন আপনার প্রথমে যেটা আছে 3D। 3Dতে যদি ক্লিক করেন এটা কিন্তু আমরা 3Dতে মতো মুভ করতে পারবেন। আপনার যেরকম পছন্দ সেইভাবে কিন্তু এটা ঘুরে নিতে পারবেন। তো আমি এটা চাচ্ছি না, ওই জন্য আমি এটা কিন্তু আপনার 3Dতে ক্লিক করার পরে এই যে এই পাশে দেখতেছেন একটা গোল চিহ্ন, এটার মানে হচ্ছে আপনি যে কাজটা করলেন, মানে এডিট করার পর আপনি চাচ্ছেন পূর্বের অবস্থায় ফিরে যাবেন, মানে যেরকম ছিল প্রথম থেকে সেরকমভাবে নিয়ে যাবেন, সেখানে নিয়ে যাবেন এই অপশনটা। তো ওটাতে ক্লিক করে কিন্তু আপনার সেই অপশনে চলে যাবে। তো আসলে আমি এটা চাচ্ছি না। তো তারপরে কিন্তু আপনার এখানে দেখতেছেন একটা ওভারলি একটা ইয়ে আছে,
তো এখানে আমি চাচ্ছি এই ওভারলিটা দেওয়ার জন্য, তো আমি এই ওভারলিটাতে সিম্পলি ক্লিক করতেছি। তো দেখুন আমার কিন্তু একটা একটা ওভারলি চলে আসছে চারিদিকে, একটা কালো একটা শ্যাডোর মতো। তো মোটামুটি ভালো লাগছে আমার কাছে। আপনারা আপনাদের মতো করে আর কি মানে লোগো তো ডিজাইন করবেন, আমি জাস্ট আমার মতো করে দেখাচ্ছি। তো তারপরে সব এই এখান থেকে কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন, এখান থেকে বিভিন্ন রকমের স্টাইল করে নিতে পারবেন, আপনার যেটা প্রয়োজন হয়, মানে আপনার যেটা ভালো লাগে। তো আমিও এখানে কিছুই চাচ্ছি না। তো তারপর দেখুন আমার কিন্তু সার্কেল অপশন চলে গেছে, তো আমরা আবার একটা সার্কেল করে নেবো প্রপ অপশন থেকে সার্কেল। তো তারপর আবার মোড়ে ক্লিক করলাম, মোড়ে ক্লিক করার পরে কিন্তু আমার এটা ব্লার করা যাবে, মানে পুরো ইমেজটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। এখানে দেখুন পুরো ইমেজটা ব্লার হচ্ছে। আপনি যদি এখন চান যে কোনো একটা নির্দিষ্ট অংশকে ব্লার করবেন, তার জন্য কি করতে হবে, আপনি ক্লিক করে লেয়ারে ক্লিক করে আপনার এখান থেকে লেয়ার ওয়াইজ কাজ করতে হবে। যেহেতু আমি লেয়ার ওয়াইজ কাজ করি, সেক্ষেত্রে আমার কিন্তু একটা সিঙ্গেল লেয়ার, তো আমি আর ওই জন্য এটা দেখাচ্ছি না। আপনারা যখন একাধিক লেয়ার নিয়ে কাজ করবেন, তখন কিন্তু এইভাবে কাজ করতে পারেন। একটা লেয়ার, শুধুমাত্র কোনো একটা লেয়ারকেই আপনারা ব্লার করতে পারবেন। তো তারপর আছে পিক্সেল। পিক্সেলের কাজ হচ্ছে আপনার এটা কিন্তু দেখেন কীরকম হয়ে যাবে, এরকম এই টাইপের হয়ে যাবে, মানে কোনো একটা ব্লার করা, মানে কোনো একটা ইরেজ করার মতো আর কি। তো এটাও আপনারা লেয়ার নিয়ে কাজ করতে পারেন। তো আমি ওইটা চাচ্ছি না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আপনারা এইভাবে কাজ করতে পারেন। তো তারপর একটা শ্যাডো অপশন আছে, তো আমি হালকা করে শ্যাডো দিব। তো শ্যাডোটা আমি পরে বরাবর একটু দিতে চাচ্ছি। হালকা শ্যাডো আপনারা আপনারা আপনাদের মতো করে আর কি, যেভাবে আপনাদের ভালো লাগে পছন্দ অনুযায়ী আপনারা ইয়ে করে নেবেন। তো আমি এইভাবে রাখলাম। তো তারপরে শ্যাডো আছে। আর হচ্ছে ফ্লিপ এক্স ফ্লিপ ওয়াই। ফ্লিপ এক্স বলতে আপনার হচ্ছে এটা, এই ছবিটা মনে করেন যে আপনি টোটালি ঘুরাবেন, এভাবে কিন্তু ঘুরাতে পারেন। দেখেন আমার ছবিটা কিন্তু ঘুরে গেছে। আবার যদি ফ্লিপ ওয়াই করি তাহলে কিন্তু আমার ছবিটা উল্টো দিকে ঘুরে গেছে। এইভাবে আপনারা চাইলে আপনাদের মতো করে যদি প্রয়োজন হয় ঘুরে নিতে পারবেন। তো এই গেল হচ্ছে আপনার ইমেজের ইয়ে। তো তারপরে আমি কি করবো, এখান থেকে বাইরে আসলাম। বাইরে আসে আপনার বাইরে একটা ক্লিক করলে আপনার কিন্তু এই অপশনটা চলে আসবে। তো তারপরে আপনার এখানে দেখুন টেক্সট অপশন আছে। তো এখান থেকে আমি একটা টেক্সট দিয়ে নিচ্ছি, ডিকে ডেট 24, এটা আমার চ্যানেলের নাম। তো আমি এটা দিয়ে নিলাম। তারপরে এই যে আপনার এটা ধরে এভাবে কিন্তু আমি ড্রাগ করে বিভিন্ন জায়গায় নিতে পারি। এখানে সিলেক্ট করলাম, তারপরে আপনার সেকেন্ড সাইজ আছে 30। তো আমি আর একটু বড় চাচ্ছি, মোটামুটি এরকম সাইজ। আবার এটা আচ্ছা অ্যালাইনমেন্ট আমরা করে দিতে পারবো পরে। তারপর আমি অ্যালাইনমেন্ট করলাম। তো আবার দেখুন আমি কিন্তু এখানে যখন টেক্সট আমার সিলেক্ট থাকতেছে না, তখন কিন্তু আপনার এই অপশনগুলো দেখাচ্ছে না। তো আপনারা হয়তো বুঝে গেছেন এই ব্যাপারটা। তো আমি আবার টেক্সট সিলেক্ট করে এখান থেকে আমি কালারটা দিয়ে নেবো। তো আমি সাপোজ এই কালারটা দিলাম, এই কালারটা। এই কালারটা দেওয়ার পরে টেক্সট সাইজ আমরা মোটামুটি সাইজ চাচ্ছি। স্টাইল, স্টাইল থেকে আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন রকম ফন্ট পাবেন। সাপোজ এরকম ফন্ট, এরকম ফন্ট। তো আপনার যেটা ভালো লাগে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে ফন্ট সাইজটা দিয়ে নেবেন। তো আমি মোটামুটি এই ফন্টটা নিচ্ছি। তো নেওয়ার পরে কিন্তু আপনার টেক্সটটা উপরে দেখুন বি আছে। এটা হচ্ছে, এটা মানে হচ্ছে টেক্সটটা আপনার বোল্ড হয়ে যাবে, একটা মোটা হয়ে যাবে। দেখুন এই যে টেক্সটটা মোটা হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি একটু মোটা হোক। তারপরে হচ্ছে আইতে ইটালিয়ান। ইটালিয়ান বলতে আপনার লেখাটা একটু হালকা দিকে, হালকা মানে বাঁকা হয়ে যাবে আর কি। বাঁকা বাঁকা করানোর জন্য আপনার ইটালিয়ান এটা। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার টেক্সট আন্ডারলাইন, আর হচ্ছে টেক্সট আপার লাইন, আর হচ্ছে টেক্সট মিডল লাইন। এখানে যদি ক্লিক করেন নিচে একটা দাগ হবে, এটা উপরে দাগ হবে, আর এটা মিডিলে দাগ হবে। তো এগুলো আমাদের প্রয়োজন নাই। তো তারপরে আমরা সিম্পলি কী করবো, এখানে এখান থেকে বাইরে এসে আবার ক্লিক করার পরে আমি টেক্সটের স্টাইল দিয়েছি, টেক্সটের পুরো দিয়েছি ট্রান্সপারেন্ট। আপনার এখান থেকে দেখে নেবেন আসলে আপনাদের যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী আপনারা এখান থেকে এখানে রাউন্ডেড করতে পারবেন টেক্সটগুলো। তো আমি ওটা চাচ্ছি না, আমি মূলত চাচ্ছি এই যে ইফেক্টে ক্লিক করবেন। এই যে ইফেক্ট অপশন, এই ইফেক্ট অপশনে ক্লিক করবেন। তো আমি ইফেক্ট ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক ইফেক্ট আছে, ঠিক আছে, আর লোড হচ্ছে। তো আমি মূলত যে ইফেক্টটা চাচ্ছি সেটা হলো এই ইফেক্টটা, এই ইফেক্টটা। তো আমি এটা সিম্পলি ক্লিক করলাম। তো দেখুন আমার কিন্তু টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে, একটা মনে হচ্ছে যে আপনার রঙের একটা ফোঁটা নিচের দিকে চলে আসতেছে, এরকম টাইপের আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু বেটার লাগতেছে। ওই জন্য আমি এটা দিয়ে নেব। তো আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো তারপরে এখানে কিন্তু ওই বরাবর মতো একটা মুখ করার অপশন থাকবে। এখানে আপনার যে ইরেজ থাকবে, ইরেজ টুলের কাছে দেখেন, এটা আপনি মুছে ফেলতে পারবেন। ইরেজ মানে মুছে ফেলা। তো আমি আবার পূর্বের অবস্থায় ফিরে যাই। হ্যাঁ, তো আপনারা কিন্তু চাইলে আপনাদের অনাকাঙ্ক্ষিত যে মানে আপনারা যেটা চাচ্ছেন না সেটা কিন্তু এখান থেকে মুছে ফেলতে পারবেন। স্টোক বাড়াতে পারবেন, আপনার সাইডে এক্সট্রা স্টোক দিতে পারবেন। তো আমি এখান থেকে হালকা একটা স্টোক দিয়ে নিলাম। স্টোকের কালার কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো স্টোকের কালার আমি সাদা দিয়ে দিচ্ছি। সাদা, সাদা থেকে আপনার এটাই ভালো ছিল। স্টোক, স্টোকে ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে হালকা স্টোক, বাস। তো মোটামুটি এনাফ। তো এখন এছাড়াও আপনার এখানে কিন্তু আরেকটা অপশন আছে, দেখুন আইকন। এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে
কিছু ডিফল্ট আইকন পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু আপনারা এই উপরে দেখতেছেন আপলোড অপশন থেকে কিন্তু আপনারা একটা আইকন মানে গুগল থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু এখানে আপনার আপলোড করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে সার্চ থেকে কিন্তু আপনি নিতে পারবেন। তো আমি এখানে দেখুন অনেক আইকন পাবেন, এখানেও এক একটার মধ্যে ক্লিক করলে কিন্তু ওই টাইপের আরও পাবেন। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু অনেকগুলো চলে আসছে। এখানে কিন্তু প্রিমিয়ামও আছে, ফ্রি আছে, এগুলো কিন্তু পেইড, এগুলো কিন্তু ফ্রি, এই যেগুলো ফ্রি, এগুলো সব ফ্রি। তো আমি এখান থেকে আমি এটা ইউজ করবো না, খালি আপনার কীভাবে নেবেন সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমি এই আইকনটাতে ক্লিক করলাম, তো দেখুন এটা কিন্তু ইনক্লুড হয়ে গেল। তো এটা আপনারা চাইলে এখান থেকে ছোটো বড়ো সাইজ ছোটো বড়ো করতে পারবেন, ঠিক আছে। এটা আপনারা বিভিন্ন জায়গায় রেখে এর নিচে কিন্তু একটা টেক্সট দিয়ে আপনারা এইভাবে আপনাদের মতো করে চাইলে এখান থেকে ডিফল্টভাবে আপনারা নিতে পারেন, এগুলো তৈরিও করতে পারেন। তো আমি এটা আসলে চাচ্ছি না, তো আমি এটা ডিলিট করে দিলাম। এখন এটা চাচ্ছি না, ডিলিট করবো কীভাবে? দেখুন উপরে কিন্তু একটা ডিলিট অপশন আছে, এই যেটা, এটাতে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার খুব সহজেই একটি লোগো ডিজাইন করে নিতে পারেন। তো আমি এটা ডাউনলোড করবো। তো ডাউনলোড করার জন্য আপনার উপর দেখুন একটা টিক চিহ্ন আছে, টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করবেন, তো আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে দুটো ফাইল ফরম্যাট পাওয়া যাবেন, একটা পিএনজি একটা জেপিজি। তো মূলত আপনার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আছে, আর আমি চাচ্ছি এটা পিএনজিতে সেভ করার জন্য। তো আপনার যে কোনো মোডে সেভ করতে পারবেন। তো আমি পিএনজিতে সেভ করতেছি, পিএনজি সিলেক্ট করবেন। আর যদি জেপিজি করেন তাহলে জেপিজি সিলেক্ট করবেন। তো আমি পিএনজি সিলেক্ট করার পরে আপনি এখানে দেখুন 600 পিক্সেল আছে, 1000 পিক্সেল আছে, এইচডি আছে, আপনার যে কোনো মোডে আপনি নিতে পারেন। তো ডিফল্টভাবে রিকমেন্ড করে 600 পিক্সেল, তো আমি হচ্ছে 1000 পিক্সেলে। তারপরে হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তো দেখুন আমার এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এছাড়াও যদি আপনি অনেকেই হয়তো চিন্তা করতেছেন আমি এইচডি দিব না কেন, অবশ্যই আপনি এইচডি নিতে পারেন। তো দেখেন আমি এইচডি কিন্তু সিলেক্ট করে এবার ডাউনলোডে প্রেস করলাম, তাহলে কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু এইচডি হলো। তো এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড হয়েছে। আমি যদি আপনাদের গ্যালারিতে একটু দেখাই, আমি যদি আমার গ্যালারি অপশনে যাই তাহলে দেখতে পাবেন এই যে দেখেন আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো ঠিক আছে, এটা কিন্তু আমি এখন ব্যবহার করতে পারি। আমার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক মোড, ওই জন্য আপনার কালো দেখাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর এই ধরনের আপনার হেল্পফুল ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করি। তো যদি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর আপনার বেল বাটনটা মানে বেল আইকনটা অল করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট সরাসরি আপনি প্রথমে পান। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।